বিসমিল্লাহির রহমানির রহিম। বিদেশে মেডিকেল, আপনি কেন মেডিকেল যাবেন আর কেন যাবেন না? কোন কোন দেশে যাবেন? টিউশন ফি কেমন? পার্ট টাইম জবের অনুমতি আছে কিনা? আজকে বিস্তারিত কথা বলবো। আমি সাধারণত যারা বাংলাদেশে মেডিকেলের জন্য এলিজিবল এবং বাংলাদেশে মেডিকেল জন্য তার কাটমার্ক বা পাস মার্ক তার রয়েছে, সে চাইলে প্রাইভেটের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল থেকে কমপ্লিট করতে পারে। আমি বলবো আপনি বাংলাদেশটাকে চুজ করেন। বাইরের চিন্তা আপনি টোটালি মাথা থেকে বাদ দিয়ে দিন। ২ নম্বর, যারা মেডিকেলে বাংলাদেশে কোনোভাবেই এলিজিবল না, আপনি বাইরে যাবেন। তো বাইরে কেন যাবেন? কারণ আপনার স্বপ্নটা বাংলাদেশে আপনি কোনোভাবেই এনিহাও আপনি পসিবল হচ্ছে না আপনার জন্য। যেন না থেমে থাকি, আপনি বিদেশে পড়তে পারবেন। আমার সাজেশন হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি বিদেশে যাবেন। কারণ আপনি মেডিকেল স্বপ্ন আপনি অন্য কোনো সেক্টরে গিয়ে আপনি শাইন করতে পারবেন না। আর বিদেশে পড়ার যে একটা সুবিধা আছে, কয়েকটা সুবিধা আমি আপনাদের সামনে তুলে ধরি। ১ নাম্বার, টিউশন ফি অনেক কম। ইয়ারলি হয়তো আপনার বাংলা টাকা আমি যদি হিসাব করি ২ লাখ থেকে শুরু হবে, আপনি ২ লাখও পাবেন ইউনিভার্সিটি। তবে আমি মনে করি যে মাঝামাঝি ৫ লাখের ভিতর থাকলে আপনি বিএমডিসিএল অ্যাপ্রুভাল ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে আপনি পাবেন। কোন কোন দেশ বিদেশে আপনি পড়াশোনা করতে পারবেন? সাধারণত সোভিয়েত ইউনিয়নের যে কান্ট্রিগুলো এবং বলকান ইউরোপের কান্ট্রিগুলোতে বাংলাদেশ থেকে শুরু করে আমাদের আশপাশ কান্ট্রির সকল যারা মেডিকেল প্রত্যাশী স্টুডেন্ট তারা ওখানে প্রায় জমাচ্ছে। এই লিস্টে আমরা তুলে আনবো কিরগিজস্তান, কাজাকিস্তান, রাশিয়া। আপনারা যদি দেখেন যে রাশিয়াতে আমি কেন যাব বা কেন যাব না, কিরগিজস্তান কেন যাব? রাশিয়াতে আপনারা জানেন প্রথম আপনার যে প্রোগ্রামে যান না কেন প্রথম ১ বছর আপনাকে ফাউন্ডেশন কোর্স থাকতে হবে। ১ বছর আপনি যে পিএইচডি যান, ব্যাচেলার যান, মাস্টার যান কিংবা যে কোনো প্রোগ্রামে যান, আপনাকে অবশ্যই প্রথমে একটা কোর্স করতে হয়। এটা স্বাভাবিক যে অলমোস্ট ইউনিভার্সিটিগুলোতে একই অবস্থা। এই ফাউন্ডেশন কোর্সের পরে আপনার ব্যাচেলার করবেন, মেন ৪ বছর ব্যাচেলার আমরা জানি। ঠিক মেডিকেল করবেন ৬ বছর, আপনি ৬ বছর করবেন, ১ বছর ৭ বছর আপনার অ্যাড হবে। বেশিরভাগই রাশিয়াতে মেডিকেলগুলো রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে। তাই ৭ বছর আপনাকে গুনতে হবে, লং জার্নি। পক্ষান্তরে যদি কিরগিজস্তান হয়, তাজিকিস্তান হয়, এখানে মেডিকেলগুলো ৫ থেকে ৬ বছর, অর্থাৎ ৫ বছর হচ্ছে একাডেমিক ইয়ার আর ১ বছর হচ্ছে আপনার জন্য ইন্টার্ন। ইন্টার্নে আপনি ১ বছর করতে পারেন, মোট ৬ বছর। কিরগিজস্তান সাধারণত ইন্টার্নি করা যায় না। তাজিকিস্তান থেকে শুরু করে উজবেকিস্তান, জর্জিয়া এই কান্ট্রিগুলোতে, বসনিয়া আছে, এগুলোতে আপনি ইন্টার্ন সহজ ৬ বছর মেডিকেল আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি পার্ট টাইম জব দিয়েই আমার অ্যাকোমোডেশন অ্যান্ড টিউশন ফি আমি কাভার করতে পারবো কিনা, কোন দেশে কাভার করতে পারবো? আসলে কিরগিজস্তানে সাধারণত আপনি কিছুটা উঠাতে পারবেন। স্টুডেন্ট ভিসা যদি বিজনেস করেন তাহলে হয়তো বা টান টান থাকবে, কিন্তু ইন জেনারেল আমি যদি বলি পসিবিলিটি খুবই কম। ওই কিরগিজস্তান গভর্নমেন্ট কেন্দ্রিক যে মেডিকেলে মেডিকেল শুধু না, স্টুডেন্টদের জন্য জব করাটা নিষিদ্ধ। তাজিকিস্তানে রয়েছে কিন্তু জবে অপরচুনিটি খুবই কম। উজবেকিস্তান রয়েছে কিন্তু আপনি মেডিকেলের চাপে আপনি পারবেন কিনা এটা আপনার কাছে, যদি অনুমতি আছে। জর্জিয়া তো সেম, আর্মেনিয়া আছে, তারপরে বসনিয়া আছে। বসনিয়াতে করে স্টুডেন্টরা পার্ট টাইম জব করে তার কিছু পরিমাণ সাপোর্ট সে নিচ্ছে, বাসা থেকেও নেওয়া লাগতেছে, অনেকের নেওয়া লাগতেছে না। এটা আপনার বিচক্ষণতা, আপনার কর্মদক্ষতা সকল উপরে আপনার নির্ভরশীল। তো আজকে এই পর্যন্ত। আপনারা যারা যারা যেতে চাচ্ছেন তারা অবশ্যই কান্ট্রিগুলোকে ফোকাস করবেন, কারণ এগুলো আপনার ইফোর্ডেবল টিউশন ফি। আসসালামু আলাইকুম।